এই পেছন পাকা ছেলেটির সোশ্যাল মিডিয়ায় পিছন পাকামো দিন দিন বেড়েই চলছে। আগে দেখুন কি সব ভুলভাল কথা বলছে, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। মহারাজা শ্রী শ্রী অনন্তরা সত্যি কথা হয়েছে যে সুভাষচন্দ্র বসু ইজ এ ওয়ার ক্রিমিনাল, দেশদ্রোহী, যুদ্ধ অপরাধী। আবে গর্ধব, তোর বাবা অনন্ত রায় আর তার বাপ দাদা 14 গোষ্ঠীর যুদ্ধ অপরাধী রে। অনেকদিন ধরে তুই নেতাজিকে নিয়ে যা নয় তাই বলে আসছিস। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পেছনে সুভাষচন্দ্র বসুর কি ভূমিকা তা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে, সেটা নিয়ে সময় নষ্ট করবো না। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় শ্রী শ্রী কাদের নামে আগে দেওয়া হয় জানিস? আবে তোর এই মহারাজ একটা জঘন্য পলিটিশিয়ান, যে নাকি মানুষের ভোটে নয় একটা পার্টির দয়ায় রাজ্যসভায় ঢোকার সুযোগ পেয়েছে, আর তুই তার নামের আগে শ্রী শ্রী লাগাচ্ছিস। হ্যাঁ রে নির্লজ্জ, কাক হয়ে তোদের ময়ূর পাখা লাগাতে এতটুকু লজ্জা করে না? এই মালগুলো আসলে কল্পনা জগতে বাস করে। ওরা ভাবে এখনো রাজতন্ত্র চলছে দেশে, নিজেদের একটা আলাদাই ভাবের রাজ্যে বাস করে এরা। এই পেছন পাকা ছেলেটি আরো একটা বড়সড় ভুল তথ্য দেখালো, দেখুন একবার। জওহরলাল নেহেরু খোসলা কমিশনের রিপোর্ট অনুযায়ী সুভাষচন্দ্র বোসকে ওয়ার ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে, যুদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করেছে। এই যে এখানে দেওয়া আছে, ভালো করে পড়ো। সারা পড়াশোনার বড়াই দেখান না, হ্যাঁ? আবে আদিকালের জঙ্গলি, আগে তুই পড়াশোনাটা করে আয় ঠিক করে। কারণ তুই যে এই ডকুমেন্টটা দেখালি, তুই জানিস এটার কোনো সত্যতা নেই। আজকাল ফ্যাক্ট চেক বলে একটা জিনিস আছে, জানিস না? শুনেছিস কখনো? তোর তথ্যটা কিরকম ভুল সেটা আমি ফ্যাক্ট চেক করে দেখাবো। নাম্বার 1, এখানে পরিষ্কার বলা হয়েছে এটি একটি সম্পূর্ণ নকল চিঠি। নাম্বার 2, এই চিঠিটায় যে দুজন প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে সেই দুজন প্রধানমন্ত্রীর নাম ভুল। তাহলে এবার ভেবে দেখ সেটা আসল চিঠি হয় কি করে। নাম্বার 3, এই চিঠির তারিখ দিয়ে আছে 27শে ডিসেম্বর 1945। সেখানে আগস্টের আগে থেকেই নেতাজির অন্তর্ধান হয়ে যায়। আর তুই জওহরলাল নেহরুর যে ফেক চিঠিটা দেখাচ্ছিস, সেটা অনুযায়ী জওহরলাল নেহরু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছে আপনার যুদ্ধ অপরাধী। আপনার মানে ব্রিটিশদের যুদ্ধ অপরাধী, আমাদের দেশের যুদ্ধ অপরাধী নয়। অর্থাৎ তোর এই নকল চিঠি যদি আমি সত্যি হিসেবে ধরেও নেই, তাতে মানে দাঁড়ায় ব্রিটিশরা আমাদের দেশের একজন স্বাধীনতা সংগ্রামীকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছেন। যদিও আমি ফ্যাক্ট চেক করে দেখেছি, সেটা অনুযায়ী ব্রিটিশের প্রধানমন্ত্রী আমাদের দেশের নেতাজিকে যুদ্ধ অপরাধী বলেছে। এইবার নিজের দিমাগটাকে একটু কাজে লাগা গর্ধব। যে ব্রিটিশ সরকার এই ভারতবর্ষকে শোষণ করেছে, কৃষি ও শিল্পের উপরে একের পর এক অত্যাধিক কর চাপিয়েছে, যার ফলে দেশের ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হয়েছে, আমার দেশের কৃষক সর্বশান্ত হয়েছে, আর সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা। সেই ব্রিটিশরাই যদি কাউকে যুদ্ধ অপরাধী বলে দাগিয়ে দেয়, তাহলে শুধু তাদের অভিযোগের ভিত্তিতে আমরা কি তাকে যুদ্ধ অপরাধী বলে মেনে নেবো? ওরে গর্ধব, শত্রুর শত্রু বন্ধু হয়, সেটা বুঝিস না তো? ধর তোর শত্রু তোকে ফাঁসাতে তোর নামে একটা মিথ্যা অভিযোগ করলো, এবার তুই কি তোর শত্রুর অভিযোগ শুনে নিজেকে অপরাধী বলে মেনে নিবি? নিজের বুদ্ধিটাকে কাজে লাগা অপদার্থ। আর এই গাঁজাখুরি যুক্তি দেয় এবার বন্ধ কর, আর কান খুলে শুনে নে। এরপরে যদি তোরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের বদনাম করে দেশের কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করিস, মনে রাখবি ভারতের প্রত্যেকটা মানুষ তোদের গায়ে নয় মুখে থুতু মারবে। আমি যদি ঠিক কথা বলে থাকি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।